24 একটি আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন বিএনপি এবং আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। 17টি বছর মানুষ একটি ফেসিবাদের কবলে পড়েছিল। আপনারাই বক্তব্য উপস্থাপন করেছেন, আপনারাও নির্যাতনের মধ্যেই ছিলেন। বাংলাদেশের সমস্ত সেক্টর কম বেশি সবাই নির্যাতন ভোগ করেছে এবং যেই কারণে স্বাধীনতার পর অনেক আন্দোলন হয়েছে। যে কয়টি আন্দোলন হয়েছে, 75 একটি বিপ্লব হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে, স্বাধীনতার মহান ঘোষক, সেটি নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 90 একটি আন্দোলন হয়েছে, সেটি নেতৃত্ব দিয়েছেন আমাদের মরহুমা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এই 24 একটি আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন বিএনপি এবং আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং এই আন্দোলনের সমস্ত মানুষ নেতৃত্বে অংশগ্রহণ করেছেন। ছাত্র জনতা ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে। এমন কোন লোক নাই, পেশার মানুষ নাই যারা এই 24-এর আন্দোলনে অংশগ্রহণ করেন নাই, কারণ কম বেশি সবাই কিন্তু ইফেক্টেড হয়েছে। কাজেই আজকের বাস্তবতায় এই দেশটাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবাইকে একযোগে কাজ করতে হবে। এখানে পলিটি এবং ফিডের যারা আপনারা এখানে কাজ করছেন, শামসুল আরিফিন খালিদ ভাই অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি তন্ময় হয়ে শুনছিলাম ওনার উপস্থাপনা এবং প্রেজেন্টেশনটা এত সুন্দরভাবে উনি দিয়েছেন। আমরা অবশ্যই সরকারের পক্ষ থেকে আপনাদের সার্বিক সহযোগিতা আমরা করব। মানুষের প্রত্যাশার জায়গা কিন্তু অনেক বেশি। আপনার ভিশন 2030 কথা বলেছেন, 30-এর মধ্যে আমরা যাতে রপ্তানি করতে পারি খাদ্যে। আমি সবচেয়ে আশার জায়গা যেটি আপনাদেরকে বলছি যে প্রত্যেক খামারে কিন্তু কৃষক কার্ডের আওতায় পড়বেন আপনারা। এগ্রিকালচার সেক্টর যে সুবিধা পাবে, আপনারাও কিন্তু সেই সুবিধা পাচ্ছেন। এই ক্ষেত্রে ট্যাক্সের বিষয়টা কিন্তু আপনারা বিষয়টাও আপনারা সুবিধা পাবেন এবং ঋণের সেটিও কিন্তু আপনারা সুবিধা